মানুষ আমাকে আলহাজ বলবে, হ্যাঁ, মানুষকে দেখানোর জন্য হজ, আমাকে হাজি সাহেব বলবে, এই জন্য হজ নয়। হজ করতে যাবেন ইব্রাহিমী চেতনা শিখতে। হজের কাজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের একত্ববাদের চেতনা আছে। আরাফার মাঠে আপনি কিয়ামতের মাঠকে ফিল করবেন, সাই করবেন, তখন হাজরা আলাইহিস সালামের সেই কষ্ট ফিল করবেন। প্রত্যেকটা কাজের পিছনের ঘটনা কি এটা আপনাকে ফিল করতে হবে। পাথর মারবেন, নাস্তিকরা এগুলো নিয়ে মজা করে না, ঠাট্টা মস্করা করে। সন্তানকে জবাই করার যে হুকুমটা ছিল সেখানে শয়তান ধোঁকা দিচ্ছিল না? শয়তান যে প্রত্যেকটা কাজে আমাদেরকে বিভ্রান্ত করে, এই চেতনাটা ওখানে জাগ্রত হয়। প্রত্যেকটা কাজ আমাদের বাহ্যিকভাবে দেখলে হবে না, এর পিছনে ভিতর একটা আধ্যাত্মিকতা থাকে, রুহানিয়াত থাকে। ওইটা বুঝতে পারলে ইসলাম বোঝা যাবে ইনশাআল্লাহ। তো হজের প্রতিটা কাজ আপনি দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, হাজরা আলাইহিস সালামের আত্মত্যাগ, ইসমাইল আলাইহিস সালামের ঘটনা, কিয়ামতের মাঠ, দোয়া কবুলের মাঠ, তাওয়াফ, এই প্রত্যেকটা বিষয় আপনার ক্ষুদ্রত্ব, আল্লাহর বিশালত্ব, এগুলো আপনাকে বুঝিয়ে দিবে। শুধু আল্লাহর টাইটেলের জন্য নয়, বরং আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য, প্রকৃত ইসলাম বোঝার জন্য হজ করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। দোয়া করে আল্লাহ পাক সবাইকে জীবনে অন্তত একটা বার যেন হজ করার তৌফিক দান করেন, আমিন। এটা প্রথম প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্ন তিনি করছেন, কোন ব্যক্তি? ওই যে ধবধবা সাদা জামা পরা ব্যক্তি, মনে আছে না ভুলে গেছেন? সে কোথায় বসে আছে? হ্যাঁ, সামনে, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে, হাত কোথায়? উরুর উপরে। উস্তাদের সামনে বসার আদব এটা, উস্তাদের সামনে বসার আদব। দ্বিতীয় প্রশ্ন করছে, এবার সেই ব্যক্তি বলছে সাদাক, আপনি সত্য বলেছেন। এবার পাশে ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন ফাআজিবনা লাহু, আমরা অবাক হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, সে নিজেই প্রশ্ন করলো, নিজেই আবার সত্যায়ন করছে। কে এই ব্যক্তি? কারণ যে প্রশ্ন করে সে কি সত্যায়ন করতে পারে? আপনি জানতে এসেছেন, একটা বিষয় জানতে এসেছেন, উত্তর পেলেন, আপনি নিজেই বলছেন হ্যাঁ আপনি সত্য বলেছেন, তার মানে আপনি আগে থেকে জানেন, তাই না? এবার দ্বিতীয় প্রশ্ন করছেন তিনি, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি বিশ্বাস করবে প্রথমত এক আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি, ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবের প্রতি, ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জীবনের প্রতি। 6 নাম্বার, ওয়া আন তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং তুমি ঈমান আনবে, বিশ্বাস করবে তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি। এই 6টা বিষয়ের প্রতি মনে বিশ্বাস করবে, মুখে স্বীকার করবে এবং কাজে বাস্তবায়ন করবে, এর নাম হচ্ছে ঈমান। মনে থাকবে? কয়টা বিষয়? 6টা। এখানে একটা কথা আমি বলি, আগেও বলেছি আবার বলছি, এই 6টা বিষয় গায়েবের বিষয়। এগুলোকে আপনি যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না। পারবেন? পারবেন না। পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে ল্যাবরেটরিতে বসে কি আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, নবী রাসূল, পরকাল পরীক্ষা করা যায়? যায় না। এগুলো কিসের বিষয়? গায়েবের বিষয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি কারা? যারা গায়েবে বিশ্বাস করে, এদের জন্যই হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তো ঈমানের 6 পিলারকে 3টা কাজ করতে হবে: মনে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন। যারা শুধু বিশ্বাসটাকেই সবকিছু মনে করে, এদেরকে বলা হয় মুরজিয়া বা শৈথিল্যবাদী। আর যারা কাজ করতে গেলেই পান থেকে চুন খসলেই কাউকে কাফের বলে ফেলে, এদেরকে বলা হয় খাওয়ারেজ বা খারেজি। আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে মাঝখানে। ঈমানের বেইস হচ্ছে দুটো জিনিস: মনে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি। কাজে বাস্তবায়ন হচ্ছে ফুরু বা শাখা। কাজ করতে গিয়ে যদি আপনার ভুল হয়, কবিরা গুনাহ করে ফেলেন, আপনি কাফের হবেন না, বরং ফাসিক বা জালেম হতে পারেন। এবং কবিরা গুনাহ করে ফেললেই কাউকে হত্যা করা জায়েজ নাই, তার তওবার দরজা কি আছে? খোলা আছে। এই হলো ঈমান। তারপরে তিনি আবার প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইহসান, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। কথা বুঝতে পারছেন? খুব ডিফিকাল্ট।
কথাটা বলা সহজ, আমল করা খুব ডিফিকাল্ট। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়াইল্লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। এই কনসিয়াসনেসের নাম হচ্ছে ইহসান, আত্মশুদ্ধি, আল্লাহ কনসিয়াসনেস। যদি কারোর মধ্যে ইহসান থাকে সে কি পাপ করতে পারবে? কেউ যদি ফিল করে যে আল্লাহ আমাকে দেখছেন প্রত্যেকটা কাজে, ইবাদতে, ব্যবসায়, মুআমালাতে, সামাজিক বিষয়ে, চাকরি বাকরি, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, প্রত্যেকটা বিষয়ে যদি কেউ মনে করে আল্লাহ আমাকে দেখছেন, তাহলে কি কারোর পক্ষে পাপ করা সম্ভব? এই চেতনাটা আল্লাহ পাক জাগ্রত করতে বলেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলে, আকীদায়, মুআমালাতে ইহসান দান করুন, আল্লাহুম্মা আমিন। আর এই ইহসানের সাথে একটা শব্দ সম্পর্কিত, এর নাম হচ্ছে তাকওয়া। একটা আপনাদের এখানে সি বিচ আছে না, একটা সি বিচের মধ্যে কিছু কাচের টুকরা ফেলে দেওয়া হয়েছে। ছোট্ট একটা জায়গায় সৈকতে কাচের কিছু টুকরা ফেলে দেওয়া হয়েছে। আপনাকে বলা হলো এর উপরে হাঁটেন। এখন আপনি কিভাবে হাঁটবেন? নর্মালি হাঁটবেন না পা গুলো ফেলে ফেলে খুব কেয়ারফুলি হাঁটবেন? এই হাঁটাটা হচ্ছে তাকওয়া। এই হাঁটাটার এক্সাম্পল হচ্ছে তাকওয়া। মানে এই কাচের টুকরাগুলো হচ্ছে গুনাহ, শয়তানের ট্র্যাপ, ফাসেকি, জুলুম, অন্যায়, অত্যাচার, পাপ। এখান থেকে বেঁচে বেঁচে আপনাকে পা ফেলতে হবে, এর নাম তাকওয়া। আর কখন ফেলা সম্ভব হবে? যখন আমি ফিল করবো আল্লাহ আমাকে দেখছেন। এই কনসিয়াসনেস না থাকলে এটা হবে না। টেবিলে তল দিয়ে আপনি ঘুষ দিচ্ছেন, যে নিচ্ছে সে যদি ওই সময় চিন্তা করে আল্লাহ আমাকে দেখছেন, নিতে পারবে? ব্যবসা করছেন, মাপে ওজন কেউ দেখছে না, কাস্টমার দেখে নাই, আপনি দেখছেন, বুঝতে পারছেন। আপনি যদি ওই সময় চিন্তা করেন যে আল্লাহ আমাকে দেখছেন, এ দেখে নাই, আপনি কি কম দিতে পারবেন? পারবেন না। বোনের সম্পত্তি আপনি সিস্টেম করে নিতে পারেন, বোন শিক্ষিত না, বোঝে না, আপনি চিন্তা করছেন আল্লাহ তো আমাকে দেখছেন, পারবেন নিতে? প্রতিটা কাজ যদি এতটুকু মানুষ ফিল করে যে আল্লাহ আমাকে দেখছেন, আপনি পারবেন না করতে। এরপরেও যদি পাপ হয়ে যায়, দেন তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ পাক সবাইকে তাকওয়া অবলম্বন করে তৌফিক এনায়েত করুন। এটা 3 নম্বর প্রশ্ন ছিল। 4 নম্বর ছিল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, কিয়ামত সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, এই বিষয়ে প্রশ্নকারী এবং উত্তরদাতা উভয়ের জ্ঞানী সমান। প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না। মানে এই বিষয়ের চূড়ান্ত জ্ঞান আল্লাহ ছাড়া কারো জানা নাই। কবে, কোন সালে, কোন ডেটে, কি বারে কিয়ামত হবে কেউ বলতে পারবে? কেউ পারবে না। প্রশ্ন করলেন এই ব্যক্তি, এবং 4টা মৌলিক প্রশ্নের একটা তিনি করলেন, কিয়ামত কবে হবে। 4টা মৌলিক প্রশ্নের একটা হচ্ছে কিয়ামত কবে হবে। তাহলে কিয়ামত সম্পর্কে সচেতনতা, এটা আসলে নিছক কোনো জ্ঞান নয়, তাই না? কিয়ামত সম্পর্কে সচেতনতা এটা কিন্তু অহেতুক কোনো জ্ঞান চর্চা নয়, বরং 4টা মৌলিক প্রশ্নের একটা করা হয়েছে, কিয়ামত কবে হবে। যদি আপনি সবগুলোকে ভাগ করেন, 25% হচ্ছে এই প্রশ্নটা। কথা বুঝতে পারছেন? এটা 25%। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানি না, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। তারপরে তিনি আবার প্রশ্ন করলেন, ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে আমাদেরকে কিয়ামতের কিছু আলামত বলে দিন। আবার প্রশ্ন করার কি দরকার ছিল, যখন নবীজি বললেন আমি জানি না? যদি বিষয়টা গুরুত্বপূর্ণ নাই হয়ে থাকে, যদি বিষয়টা গুরুত্বপূর্ণ না হয়ে থাকে, আবার কাউন্টার প্রশ্ন করার কি দরকার ছিল? তিনি আবার প্রশ্ন করলেন, তাহলে আলামত বলে দিন। এবার নবীজি বলছেন 2টো আলামত। কয়টা বলছেন এই হাদিসে? 2টো। একটা হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতুহা, যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে। মানে একবার ব্যাখ্যা করেছি, সমাজের ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার মানদণ্ডটা উল্টে যাবে, হালাল হারামের মানদণ্ড উল্টে যাবে। মানুষ হালালকে হারাম করবে, হারামকে হালাল করবে, ন্যায়কে অন্যায় বানাবে, অন্যায়কে ন্যায় বানাবে, সত্যকে মিথ্যা বানাবে, মিথ্যাকে সত্য বানাবে, মানদণ্ড উল্টে যাবে। এবং এগুলো পরোয়া করবে না মানুষ। আরেকটা ব্যাখ্যা হচ্ছে সত্যিকার অর্থেই দাসী মনিবকে জন্ম দিতে পারে। এটা জলজান্ত এক্সাম্পল এখনকার সিঙ্গাপুর। ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণে এবং সুদের কারণে এমন একটা অবস্থা মুখোমুখি হয়েছে বিশ্ব, যে অনেক ক্ষেত্রে মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় পাচ্ছে না, ফুরসত নাই, এবং সন্তান জন্ম দেওয়াটাকে তারা এখন পিছিয়ে পড়া বলছে অনেক কান্ট্রিতেই। শেষে কি হয়,
দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করা হয়, দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করা হয় এবং তাদের গর্ভটাকে ভাড়া নেওয়া হয়। এই গর্ভের মধ্যে স্পার্ম ইনজেক্ট করা হয়, জাইগোট গঠন করে, বাচ্চা কনসেপ্ট করে। কথা কি বুঝতে পারছেন? গর্ভ ভাড়া নিয়েছে, নিয়ে তার শুক্রাণু সেখানে পুশ করেছে। 9 মাস এখানে বাচ্চাটা বড় হবে। এই 9 মাস এই দরিদ্র মেয়েটাকে অনেক খাওয়ানো হবে, পড়ানো হবে, সুন্দর সুন্দর কাপড় দেওয়া হবে, ভালো মন্দ খাওয়ানো হবে, কারণ ওই সন্তানটার ভালোর জন্য। এবার যখন বাচ্চাটা প্রসব হয়ে যাবে, বাচ্চাটা সে দিয়ে সে রিলিজ, সে খালাস, ও ডলার নিয়ে চলে যাবে। সন্তান জন্ম দেওয়ার বিনিময়ে $10,000, $20,000, $50,000, এই যে গর্ভ ভাড়া নেওয়া হয়েছে। এই যে বাচ্চাটা হলো, এই বাচ্চাটাকে আর মালিকের দাসী তার মনিবকে জন্ম দিল। হাদিস বাস্তব। এই ব্যাখ্যাটা আজকে থেকে 1400 বছর আগে করা সম্ভব ছিল না। কথা বুঝতে পারছেন না? এই ব্যাখ্যাটা এখনকার বিশ্বে আপনি করতে পারবেন। এই জন্য কোরআন সুন্নাহকে নিয়ে খালি লিটারালি পড়লে হবে না, যুগের সাথে মেলাতে তো হবে। যুগের সাথে যদি আমি না মেলাই, তাহলে কোরআন সুন্নাহকে দিয়ে যুগ জিজ্ঞাসার জবাব বের করতে পারবো না। এই ব্যাখ্যাটা আপনি আজকে থেকে 100 বছর আগেও করতে পারতেন না, কিন্তু এখন পারবেন। সত্যিকার অর্থেই দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে এখন এই বিশ্বে। নবী যেটা বলেছিলেন, আনতালিদাল আমাতু রাব্বাতুহা, যখন দাসী তার মনিবকে জন্ম দিবে। আরেকটা বলেছিলেন, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যখন তুমি দেখবে সমাজের, মাইন্ড করবেন না, যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর, রাখাল শ্রেণীর, নগ্ন পদের, খালি পায়ের, নগ্ন গায়ের, মানে গায়ে জামা নাই, পায়ে স্যান্ডেল নাই, এমন শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, ফান্তাজির সাআহ, কিয়ামতের অপেক্ষা করতে থাকো। বিগত 200 বছরে বিশ্ব দেখে নাই এত হাইলি টলেস্ট বিল্ডিং এর প্রতিযোগিতা। অমুকের 100 তলা তো অমুকের 200, অমুকের 200 তো অমুকের 300। এটা সমাজ থেকে শুরু করে রাষ্ট্র, বিশ্ব সব জায়গায় এই দৃশ্য দেখা যাচ্ছে। সমাজে দেখেন কিছু মানুষ ছিল যাদের টাকা পয়সা ছিল না, আজকে দেখবেন বিল্ডিং তুলছে 10 তলা, 20 তলা, 50 তলা। অনেক রাষ্ট্র ছিল, ওই যে বেদুইন রাষ্ট্র ছিল, মধ্যপ্রাচ্যের দিকে তাকাবেন, আগে জামা পরার টাকা ছিল না, ব্ল্যাক গোল্ড পেয়েছে, তেল উঠাইছে আর খাইছে। উঠাইছে আর খাইছে না, উঠাইছে আর আমেরিকাকে দিছে, তেল তুলছে আর আমেরিকাকে দিছে, দিয়ে ডলার নিছে, নিয়ে উঁচু উঁচু বিল্ডিং, তোমার 100 আমার 110, এবং এটা গর্বের বিষয় ওদের কাছে এখন। এই দৃশ্যের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে দরিদ্র মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, একটা কমন প্রশ্ন করি এখন, যে ব্যক্তির টাকা নাই সে কেমন করে বিল্ডিং তুলবে? এই উত্তরটা দেওয়ার জন্য আপনার পিএইচডি করার কোনো দরকার নাই। উত্তর খুব সহজ। একজন ব্যক্তির টাকা নাই, সে কিভাবে 20 তলা বিল্ডিং করতে পারে? উত্তর দেন, কিভাবে বলেন? শুধু অবৈধভাবেই নয়, অবৈধভাবে তো একটা অপশন আছেই। কিভাবে? এক্স্যাক্টলি, সুদের মাধ্যমে। সুদ ছাড়া অন্য কোনো অপশন নাই। এবং আমি এখন যে ফ্ল্যাটে ভাড়া আছি, মনে করেন যেই ফ্ল্যাটে ভাড়া আছি সেই ফ্ল্যাটের ভাড়ার টাকা আমি যে দিচ্ছি, এই যে ফ্ল্যাট মালিকরা যে ভাড়াটিয়াদের কাছ থেকে প্রতি মাসে ভাড়া তুলে এই ভাড়ার টাকা থেকে লোন শোধ করছেন ব্যাংকের, এখন আমি সুদ খাচ্ছি না? আমি নিজেও সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। তাহলে আমার টাকা দিয়ে সে সুদের ঋণ পরিশোধ করছে। এটা সেই যুগ, যেই যুগে একটা মানুষও সুদ থেকে বাঁচতে পারবে না, ইল্লা মাশাআল্লাহ। বাঁচতে পারবে কারা? ওই যে ছোট্টখাটো দ্বীপে যারা বাস করে, সোসাইটির সাথে কোনো সম্পর্ক নাই, ওরা হয়তো পারতে পারে। নাগরিক জীবনে কেউ সুদ থেকে বাঁচতে পারবে না। এই যুগের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন। একটা যুগ আসবে যখন সমাজের প্রায় প্রতিটা মানুষ সুদ খাবে, যে খাবে না তার গায়ে এসে সুদের ধুলা লাগবে। এটা সেই যুগ। অনলি রিবার মধ্য দিয়ে এবং ব্যাংকিং, এই সুদের লোনের মধ্য দিয়ে সম্ভব নগ্ন পদের মানুষের বিল্ডিং নির্মাণ করা, অন্য কোনো অপশন নাই। আরেকটা অপশন হচ্ছে দুর্নীতি করা এবং মানুষের টাকা পয়সা মেরে খাওয়া। অবৈধ পথে, ন্যায় পথে কোটি কোটি টাকা জমিয়ে পরে এটা করা কোয়াইট ইম্পসিবল, সো ভেরি ডিফিকাল্ট। এটা সম্ভব না। এই যুগের কথা নবীজি বলে গেছেন এই হাদিসের মধ্যে, যেখানে মাত্র 2টা আলামত বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে এটা, যখন তুমি দেখবে নগ্ন পদের, নগ্ন দেহের মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করছে না, বরং নির্মাণের প্রতিযোগিতা করছে। ভাষাটা বোঝেন, নির্মাণ করছে না, নির্মাণের প্রতিযোগিতা করছে। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন ব্যাখ্যা কি। এই হলো হাদিস। এবার সেই ব্যক্তি উঠে চলে গেল।
এবং ওমর ইবনুল খাত্তাব তিনি বলছেন ফালাবিসনা মালিয়ান, আমরা চুপ করে বসে থাকলাম, যেন আমাদের মাথার উপরে কাক বসে আছে, পাখি বসে আছে, চুপ করে। নবীজি কোনো কথা বলছেন না, সাহাবীরা কোনো কথা বলছেন না। সেই ব্যক্তি উঠে চলে গেল। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, ইয়া ওমর, হে ওমর রাদিয়াল্লাহু আনহু, আতাদরি মানি সাইল, তুমি কি জানো এই ব্যক্তি কে ছিল যে সে প্রশ্ন করলো 4টা 5টা? তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমরা জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু জিবরিল, সেই ব্যক্তি ছিল জিবরাইল আলাইহিস সালাম, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তো তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন ইসলাম শেখাতে। তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন শেখাতে। তাহলে দ্বীনের মৌলিক প্রশ্ন কয়টা পেলাম? ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কবে হবে। এই একটা হাদিস যথেষ্ট আমাদের হেদায়েতের জন্য। এই একটা হাদিস যদি আমরা বুঝে থাকি আমাদের জন্য যথেষ্ট হেদায়েতের জন্য। আসেন সামারি করে ফেলি। প্রথম থেকে শিখলাম যে আল্লাহর জন্য যখন আসবেন মসজিদে টিপটাপ পরিপাটি হয়ে আসবেন, উত্তম পোশাক পরে আসবেন। ওস্তাদের কাছে যখন যাবেন জ্ঞান শিখতে আদবের সাথে বসবেন এবং প্রশ্ন করবেন আদবের সাথে। প্রথম প্রশ্ন ইসলাম সম্পর্কে ছিল। তিনি ইসলামের বেসিক পিলার কয়টা? 5টা। তাওহীদ, যার মধ্যে আসবে তাওহীদ এবং সুন্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আসবে সালাত, 5 ওয়াক্ত সালাত কায়েম করা, তারপরে যাকাত প্রদান করা, রমাদান মাসের সাওম এবং সামর্থ্য হলে হজ। ইসলাম হয়ে গেল। ইসলামী একমাত্র জীবন ব্যবস্থা, এর বাইরে কিছু আছে? কেউ তালাশ করলে কবুল করা যাবে? যাবে না। এটা মেনে নেওয়ার পর আমলে ভুল হলে কি করতে হবে? তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ পাক ইনশাআল্লাহ মাফ করে দিবেন। যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরক না করে, কবিরা গুনাহ থেকে দূরে থাকে, আশা করা যায় আল্লাহ পাক তার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। হতাশ হবেন না, আল্লাহ আপনার অপেক্ষায় তার কাছে ফিরে আসেন। তারপর ঈমান কয়টা পিলার? 6টা। কয়টা পিলার? 6টা। প্রথমটা কি? আল্লাহ বিশ্বাস, ফেরেশতাগণে বিশ্বাস, নবী রাসূলগণে বিশ্বাস, আসমানি কিতাব সমূহে বিশ্বাস, পরকালের জীবনে বিশ্বাস এবং ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস। এই 6টাকে কি করব? মনে বিশ্বাস করব, মুখে স্বীকার করব, আর কাজে বাস্তবায়ন করব। কাজে বাস্তবায়ন করতে গিয়ে যদি ভুল হয়ে যায় তখন কি করবেন? কাফের হয়ে যাবে? সে তওবা করে ফিরে আসার সুযোগ আছে। এরপরের ইহসান কাকে বলে? ইসলাম পালন করতে গিয়ে এমন ভাবে করা, আল্লাহর ইবাদতটা এমন ভাবে করা যেন আমি আল্লাহকে দেখছি, আল্লাহকে হাজির নাজির মনে করে কাজ করা। আর যদি আমি আল্লাহকে দেখতে না পাই, মনের মধ্যে চেতনা থাকবে কি আল্লাহ আমাকে দেখছেন। তারপরে কনসিয়াসনেস, সময় কম, কিয়ামত কবে হবে। আমরা শেষ জামানায় বাস করছি, সময় শর্ট। এখানে 2টা আলামত বলা আছে, বাকি বহু হাদিস আছে শত শত, যেখানে আরো হাজার হাজার আলামত আছে, হাজার হাজার। এই যে মানুষ দুনিয়াদার হয়ে যাচ্ছে বেশি বেশি, আলামতে সাআহ। মসজিদের মধ্যে ফিতনা হচ্ছে না এখন, আলামতে সাআহ। মসজিদ চাকচিক্যময় হচ্ছে না, তাজমহলের মতো, কি আমাদের সাইন। মেয়েদের সংখ্যা বাড়ছে না, ছেলেদের সংখ্যা কমছে না, সাইন। মেয়েরা ছেলেদের পোশাক পরছে না, ছেলেরা মেয়েদের পোশাক পরছে না, সাইন। সময় সংক্ষিপ্ত হয়ে আসছে না, বেশি বেশি মহামারী, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এগুলো ছড়াচ্ছে না, বেশি থেকে বেশি হচ্ছে, সাইন। অসংখ্য সাইন। মুসলিমদের উপর নির্যাতন বাড়ছে না, বিশ্ব হত্যা বাড়ছে না, কিলিংস বাড়ছে না, মুসলিমদের বিভক্ত হচ্ছে না বিভিন্ন দলে, সাইন। কত সাইন নেবেন, শেষ করা যাবে না। এমনকি চাঁদ যেটা দেখছেন এটাও ফেটে গেছে। চাঁদ যেটা দেখছেন না, এটা ফাটল ধরা, চাঁদ পরিপূর্ণ নয়, ফাটা আছে, এটাও কিয়ামতের সাইন। এবং পৃথিবী পানি শূন্য হচ্ছে, এগুলো সাইন। জলবায়ু পরিবর্তনগুলো সাইন। অনেক বিষয় আছে যেগুলো আপনি আখিরুজ্জামানের বইগুলোতে পাবেন। কিতাবুল ফিতান অধ্যায়গুলো পড়েন, আলামত সাআগুলো পড়েন, পাবেন। এখানে জাস্ট 2টা বলা হয়েছে। দাসী মনিবকে জন্ম দেয়া মানে সমাজের মানদণ্ড উল্টে যাবে, ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে। আর সমাজের সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষরা দেখবেন ওই যে টলেস্ট বিল্ডিং এর প্রতিযোগিতা করছে, রিবার মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে এবং অন্যায় অত্যাচারের মাধ্যমে জুলুমটা বাড়বে। আরেকটা হাদিসে আছে, যখন আমানতের খেয়ানত করা হবে, সাহাবীরা বলেন যখন আমানতের খেয়ানত, যখন অযোগ্য ব্যক্তিকে, অনুপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে, তখন বুঝে নিবে এটা আমানতের খেয়ানত।